হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমি আজকে আমার দিদাকে দেখতে গেছি। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদা, প্রায় 80 ছুঁই ছুঁই। তো প্রচণ্ড অসুস্থ দিদা। তো আমি দেখা করতে এসেছি। দেখো, জিজ্ঞেস করছে আমাকে মনোজের কথা, মনোজ ভালো আছে। মাঝে মধ্যে ভুলে যায়, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তো আমার দিদা ভীষণই ভালো মানুষ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার দিদা খুব ভালো কীর্তন করতো, ভুলে গেছিলো, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। তারপরে এখন দিদা দেখো নিজে নিজে করছে কীর্তনটা। তারপর চলে আসলাম আমরা আমার ভাইয়ের বার্থডের কেক কিনতে যাচ্ছি। তো এই পুচকুটাও জিকো পিছন ধরলো আমাদের। আমি আর মনোজ যাচ্ছিলাম, কিন্তু আমাদের দেখে পিছন ধরে আমাদের সাথে চলে আসলো। তো মিয়মারতে ঢুকছে যখন দেখলে, তো কীরকম স্টাইলে দুটো আঙুল দেখালো। তো অনেকগুলো কেক আছে, আমরা পছন্দ করছি, কিন্তু ওর কোনোটাই পছন্দ না। ওর কোনটা পছন্দ ওর মুখেই শুনে নাও তোমরা। এটাই নেবো। দেখো, ও লাস্ট অবধি আমার ভাইয়ের জন্য এই কেকটা পছন্দ করছে। এটা ওর হলে ঠিক ছিল। আমার ভাই তো যখন কেক কাটছে, বক্সটা খুলে পুরো মানে সারপ্রাইজ হয়ে গেছে, বলছে এটা কী এনেছিস আমার জন্য। আসলে তো ও বোঝেনি যে ওর ছেলে এটার জন্য পছন্দ করেছে। যাই হোক, আমাদের ওটাই নিয়ে নিলাম। ওর জিদের কাছে আমরা পারলাম না। তারপর আমি, জিকো আর আমি দুজনে মিলে লাড্ডু আর কাজু বরফি একটু খেয়ে নিলাম, আর বাড়ির জন্য কিছু প্যাক করে নিলাম। প্যাক করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। দেখো, ওকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিয়েছে, তো ওটা সবাইকে দেখাচ্ছে। আমরা এখন দুজনে দাঁড়িয়ে আছি, মনোজ গাড়ি বার করছে। তো আবার দেখাবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।